মামাটি মানুষের হয়ে গেছে মৌলবী। সারা ভারত তাকিয়ে আছে তৃণমূল কবে যাবে সেদিকে। তৃণমূল যাচ্ছে এটা নিশ্চিত। তৃণমূলের একজন এমপি বলছেন জ্ঞানেশ কুমারকে আঙুল কেটে নেব। ওনারা মারপিট সন্ত্রাস ছাড়া কিছুই জানে না। কথায় কথায় দেখে নেব, মেরে দেব, কেটে দেব। সিপিএম এর ভূত ঢুকে গিয়েছে তৃণমূলের মধ্যে। এখনো সময় আছে, ভালো করে বুঝে নিন হিন্দু বাঙালিরা কোথায় যাবেন। ভুলে যান আমরা সবার সঙ্গে থাকবো। বর্ধমানে বিজেপির পরিবর্তন যাত্রায় এই ভাষাতেই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে নিশানা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এসআইআর এর বিরোধিতায় মমতা ব্যানার্জি ধর্ণা নিয়ে তিনি বলেন প্র্যাকটিস করতে হবে, তো তাই ধর্ণা দিতে দিন। নেক্সট টাইম ওনাকে অপোজিশনে থাকতে হবে, এর জন্য আগে থেকে প্র্যাকটিস করছেন। তিনি বলেন সন্ত্রাসের সরকার এবং কুশাসনের দুঃশাসনের সরকারকে তাড়াতে হবে। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর পরামর্শ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন প্রেশার নেবেন না, তৃণমূল নেতাদের দেখে হেসে দেবেন। প্রেশার লেনে কা নেহি হে দেনে কা হে। ওদের বোঝাবেন ওদের কি দুর্দশা, চাকরি নিয়ে কেলোর কীর্তি করেছেন, এখন এখানে বোমা বানানোর শিল্প তৈরি হয়েছে। কি বলেছেন মানিক সাহা শুনবো। ভারতীয় জনতা পার্টির আমরা পরিবার, এবং এই পরিবারে যখন কোনো সমস্যা হয় তখন পরিবারের কেউ না কেউ আসবে। আমি ত্রিপুরা থেকে এর জন্য আপনাদের কাছে এসেছি। এই যে সন্ত্রাস সরকার, এই সন্ত্রাস সরকারকে 15 বছর ধরে যেভাবে শাসন করেছে, কুশাসনের এবং দুঃশাসনের যে সরকার, তাকে আমাদের যেভাবে হোক তাদেরকে আমাদের নিপাত করতে হবে, তাদেরকে এখান থেকে তাড়াতে হবে বন্ধুগণ। এবং সেটার জন্য শুধুমাত্র নেতা বা আমরা কয়েকজন করলে হবে না, সাধারণ মানুষকে আপনাদের বুঝাতে হবে। সমস্ত মানুষের ঘরে ঘরে আপনাদের যেতে হবে, গিয়ে বুঝাতে হবে এই দেশের জন্য কে কাজ করছে, এই দেশের জন্য কে চিন্তা করছে। বন্ধুগণ, এই তৃণমূলের যারা আসবে আপনারা খালি একটা কাজ করবেন। আপনাদেরকে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে একবার হাসবেন, প্রেশার নেবেন না, একটু হেসে দেবেন খালি ওনাদেরকে দেখে। প্রেশার কুকারের প্রেশারে যেমন আপনারা দেখেছেন যখন প্রেশারের ওই হুইসেলটা বাজে তো প্রেশার কিন্তু রিমুভ হয়ে যায়। নিজে প্রেশার নেবেন না, ওনাদেরকে প্রেশার দেবেন। প্রেশার নিয়ে লেনে কা দেনে কা হয়, খালি এদেরকে দেখে খালি হাসবেন যে তোমাদের কি দুর্দশা আগামী দিন হবে। আমাদের কাছে আছে এবং আমরা আগামী দিন জানি আমাদের বাংলা কি হতে যাচ্ছে। আমাদের আজকে এই বাংলার দুর্নীতি যে আখড়া পরিণত হয়েছে, ত্রিপুরায়ও কিন্তু সেরকম হয়েছিল। 10,323 এটা ট্রেডমার্ক লেগে গেছে। সেখানেও এই সিপিএম এর সময়ে 10,323 অনিয়মিতভাবে তাদেরকে নিয়ম না মেনে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল। সেই একই তৃণমূলের যারা এখানে সরকারে আছেন তারাও কিন্তু একই ক্যালোর কীর্তি করেছেন। 26,000 লোকের চাকরি বাতিল হয়েছে, আপনারা সবাই জানেন। এবং আজ বাংলার পুরো শিক্ষা দপ্তর হয় জেলে, নতুবা তারা বেইলে এখনো বাইরে আছে বন্ধুগণ। মামাটি সরকারের কথা বললেও মায়ের সম্মান রাখতে পারেননি। পরিযায়ী পার্টি হিসেবে ত্রিপুরায় যান। পশ্চিমবঙ্গের কোনো আইন শৃঙ্খলা নেই। মামাটি মানুষের হয়ে গেছে মৌলবী। সারা ভারত তাকিয়ে আছে তৃণমূল কবে যাবে। তৃণমূল যাচ্ছে এটা নিশ্চিত। তৃণমূলের একজন এমপি বলেছেন জ্ঞানেশ কুমারের আঙুল কেটে নেব। ওনারা মারপিট সন্ত্রাস ছাড়া কিছুই বোঝেন না। কথায় কথায় দেখে নেব, মেরে দেবো, কেটে দেবো। সিপিএম এর ভূত ঢুকে গেছে তৃণমূলের মধ্যে। এখন সময় আছে, ভালো করে বুঝে নিন হিন্দু বাঙালিরা কোথায় যাবেন। ভুলে যান আমরা সবার সঙ্গে থাকবো। সবাই জানে বাংলার আইন বলে কিছু নেই, আইন মানতেও চায় না, সংবিধান কোনো বিষয় ওনারা মানতে চান না। এবং যেভাবে এখানে ভোট হতে যাচ্ছে ঠিক সঠিক সময় সিদ্ধান্ত নিতে চলেছে। এবার বাংলায় মানুষ ঠিক করে নিয়েছে তৃণমূলকে বিসর্জন দেবে। কি বলেছেন মানিক সাহা শুনুন। এই মা মাটি মানুষের কথা বলে কিন্তু কখনো মায়ের সম্মান ওনারা কখনো রাখতে পারেনি বন্ধুগণ। এখানে লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী প্রকল্পের কথা বলছেন, অথচ ত্রিপুরায় আমরা যখন এসেছি 2018-তে বিজেপি ক্ষমতায় আসার পরে বিভিন্ন সামাজিক 33টা সামাজিক সহায়তা আমরা দেই, এবং তখন থেকে আমরা 2,000 টাকা করে অলরেডি সেখানে 5 লাখ যারা বিভিন্ন যেসব আমাদের 33টা যে সামাজিক যে সহায়তা প্রকল্প আছে তার মধ্যে 5 লাখ লোককে আমরা 2,000 টাকা করে এখানে দিচ্ছি। বন্ধুগণ, আজ পশ্চিমবাংলার যে আইন শৃঙ্খলা আমরা যদি কথা বলি, নেই বললেই চলে। সমস্ত ভারত তাকিয়ে আছে যে পশ্চিমবাংলায় কবে এই যে নারকীয় ঘটনা ওনারা করছেন, এই তৃণমূলের সরকার এখান থেকে কবে যাবেন। এখানে
আর বাংলার ডেভেলপমেন্ট যদি আগামী দিন না হয়, তাহলে সব মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এখন তাকিয়ে আছে কবে বাংলা থেকে এই যে তৃণমূলের সরকার, এই যে কুশাসনের সরকার, দুঃশাসনের সরকার কবে যাবে, তার জন্য অপেক্ষায় রয়েছে। নিশ্চিত যে আগামী দিনে এই তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে বাঁচাতে পারবে না। বন্ধুগণ, এই তৃণমূল যারা চাকরি করে তাদেরকে প্রতারণা করেছে, যারা পেনশনার আছে তাদেরকে পর্যন্ত তারা প্রতারণা করেছে। আজকে আমি অদ্ভুত লাগলাম, সেদিন দেখলাম উনাদের একজন মানে এমপি, উনি বলছেন গণেশ কুমার জিকে যে উনার নাকি আঙুল কেটে দেবে। অদ্ভুত লাগছে যে ওনারা খালি মার পিট সন্ত্রাস এই ছাড়া কিছুই বুঝেন না। দেখে নেব, মেরে দেব, কেটে দেব, এই হচ্ছে ওদের মানে সব সময় ওদের কথাবার্তা। যেটা সিপিএম করতো কার্বন কপি, আমি কার্বন কপি বলবো না, ডাবল কার্বন কপি, ট্রিপল কপি আমি বলবো, যে তাদের মধ্যে ভূত ঢুকে গেছে সিপিএম এর। এখনো সময় আছে, ভালো করে বুঝে নিন। পরবর্তী সময় আপনাদের আর কোন জায়গায় যাবেন, হিন্দু বাঙালিরা আর কোথায় যাবেন, আর জায়গা নেই, পৃথিবীর কোনো জায়গায় নেই। এখনো সময় আছে বুঝার। এর মাঝখানে থেকে আপনারা এইসব যদি চিন্তা করেন যে আমরা সবার সাথে থাকবো, ভুলে যান আমরা সবার সাথে থাকবো যখন আমরা এই রাজ্যকে দখল করব। আমরা মানুষকে সম্মান দিতে জানি, যে যা ধর্ম করো, কিন্তু ওনারা যেভাবে একটা মানে যেভাবে ওনারা রাজনীতি করেন, আমরা সেইভাবে রাজনীতি করবো না। বন্ধুগণ, আমাদের এই সংবিধান যেভাবে নষ্ট হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। আমাদের যিনি ভারতের মহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজির সাথে কি ব্যবহারটাই না করলো আপনারা সবাই জানেন। এটা কি কোনোদিন আপনারা মেনে নেবেন? কোনোদিন মেনে নেবেন? আমাদের বাংলার জন্য অত্যন্ত লজ্জার বিষয়। একটা অশ্রদ্ধাশীল হেয় করেন সব সময় যারা আমাদের ট্রাইবাল ভাই বোনরা আছেন তাদের প্রতি। আজকে সব সময় আমরা দেখেছি উনি সব সময় উনি ঘৃণা করেন তাদেরকে। আজকে আমরা যদি এই নবম সাঁওতাল কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আমরা দেখলাম কি অনেকবার ওনার অফিস থেকে বলেছেন যে বাগডোগরা এয়ারপোর্টে উনি আসছেন, তারপরও ওনাকে জমি দেওয়া হয়নি। কোথায় উনি করবেন? এটা অদ্ভুত এক জায়গার মধ্যে দিল, সেখানে যাতে লোক না যেতে পারে তার ব্যবস্থা করলো। বন্ধুগণ, আমার মনে হয় এটা একটা আমাদের জন্য একটা কালো দিন এবং সাংবিধানিক একটা উদ্বেগের বিষয়। মামাটি মানুষের ম হয়ে গেছে মৌলবী, সারা ভারত তাকিয়ে আছে তৃণমূল কবে যাবে সেদিকে। তৃণমূল যাচ্ছে এটা নিশ্চিত। তৃণমূলের একজন এমপি বলছেন গণেশ কুমারকে আঙুল কেটে নেব। ওনার মারপিট সন্ত্রাস ছাড়া কিছু ওনারা বোঝেন না। কথায় কথায় দেখে নেব, মেরে দেব, কেটে দেব। সিপিএম এর ভূত ঢুকে গেছে তৃণমূলের মধ্যে, এমনটাই বলেছেন মানিক সাহা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।